আমার হাঁটতে অনেক কষ্ট হয়, আমি প্রতিদিন স্কুলে যেতে পারি না, সবার মতন চলাফেরা করতে পারি না। যদি চোখ হতো তাহলে আমি মা হিসেবে চোখটা দান করতে পারতাম, কিডনি হলে কিডনিটা দান করতে পারতাম। আমি মোহাম্মদ রবিল হোসেন মিডিয়া এক্সপ্রেসের মানবিক একটি আবেদন নিয়ে হাজির হয়েছি। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন একজন মা, একজন মেয়ে। যে মেয়েটি আমাদের সাথে উপস্থিত আছেন তার দুরারোগ্য একটি ব্যাধির হয়েছে, সেটি হচ্ছে সিপি স্ট্রোক। এই সিপি স্ট্রোকের কারণে মেয়েটি স্বাভাবিক যে হাঁটাচলা সেটি করতে পারছে না, তার জীবনে দুর্বিষহ অবস্থা নেমে এসছে। তার মা আর্থিক সংকটে আছে, তাদের পরিবার খুব কষ্টের মধ্যে আছে, তারা চাচ্ছে সোহার যাতে চিকিৎসাটি ঠিকভাবে হয়, তাই তারা মানবিক একটি আবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। তো আমরা চট্টগ্রামের চকবাজারের কোহিনুর বেগম এবং চট্টগ্রাম কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী ফারিহা তাবাসসুম সোহার সাথে আমরা কথা বলবো। তো দর্শক, মায়ের সাথে আমরা কথা বলি। আপনার মেয়ের কি রোগে আক্রান্ত বা কি অবস্থা একটু আমাদেরকে যদি জানাতেন। ওরটা হচ্ছে সিপি স্ট্রোক। আজকে ওর 12-13 বছর যাবতে ওই রোগ নিয়ে ভুগতেছে। আমি যতটুকু মা হয়ে যতটুকু পারছি ওর চিকিৎসা করছি। এখন শেষ পর্যায়ে আমি আর পারতেছি না। মেয়েও বড় হচ্ছে, আস্তে আস্তে তার রোগটাও বেড়ে যাচ্ছে। তো এরপরে আমি ডাক্তার দেখাইছি ঢাকার মধ্যে যেয়ে। ঢাকায় ডাক্তারে বলছে ওর 7টা অপারেশন লাগবে আর ওর অন্য চিকিৎসা লাগবে। তো এখন বলছে যে শর্টকাটে যদি পারি করে ফেলতাম, নাহলে পরবর্তীতে মেয়ে আরও পঙ্গুর মতন হয়ে যাবে। তো আমি তো আসলে এত টাকা আমার নাই, আমি সামান্য একটা বেতনে চাকরি করি, কোনো রকমে আমার মেয়েকে নিয়ে আমি চলি, ওর বাবা থেকেও নাই। এখন আমি সবার কাছে সাহায্য আবেদন করতেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও পাঠাইছি সাহায্য আবেদন, জেলা প্রশাসনের কাছেও পাঠাইছি। এখন আপনাদের সবার কাছে আসছে আমি সাহায্যের জন্য। আমার মেয়েটা যাতে চিকিৎসা হয়, আমার মেয়েটা যাতে ভালো হয়। কারণ আমি আজকে মরে গেলে আমার মেয়ে আগামীকালকে যে কারো দূর থেকে 1 গ্লাস পানি খুঁজে খেতে পারবে না, 2টা ভাত খুঁজে খেতে পারবে না। আমি ছাড়া তারা এই পৃথিবীতে কেউ নেই, আমি আছি। এখন আপনারা যদি সবাই আমাকে সাহায্য সহযোগিতা করেন তাহলে আমার মেয়েটা ভালো হবে, অন্তপক্ষে ভালো একটা চিকিৎসা পাবে। চিকিৎসার জন্য আমাকে 10 লাখ টাকা বাজেট দিয়ে দিছে। ওর 7টা অপারেশন, অলরেডি ওর থেকে 3 মাস ঢাকা থাকতে হবে। তো আমি এখন নিরুপায় হয়ে আমি এখন পথে পথে ঘুরতেছি আমার মেয়ের চিকিৎসার জন্য। আপনারা আমাকে একটু যদি দয়া করেন অনেকটা উপকার হবে। সবাই যদি আমাকে একটু যদি হেল্প করেন, আমার মেয়েটা ভালো একটা চিকিৎসা পাবে, অন্তপক্ষে আমার মেয়ের ভালো একটা ভবিষ্যৎ হবে। আচ্ছা, আপনার মেয়ের এখন মানে হাঁটা চলা বা স্কুলে কিভাবে সে যায়, সে কিভাবে খেলাধুলা করে? সে প্রতিদিন স্কুলে যেতে পারে না, স্কুলে যেতে তার অনেক কষ্ট হয়। আমি তাকে 5-এর মধ্যে ডক্টর খাস্তগিতে ভর্তি করি। সে প্রতিদিন যাতায়াতের করতে পারে না বিদেয় আমি 1 বছর পরে ওখান থেকে নিয়ে আসি। পরে কাপাসগোলা সিটি কর্পোরেশনে ভর্তি করি। সে আমাকে ছাড়া যেতে পারে না, আমি তাকে দিয়ে আসি, আমি তাকে নিয়ে আসি, সম্পূর্ণ আমার উপরে তার নির্ভর। এখন আমি তো আজীবন বেঁচে থাকবো না, আমি কোনো অ্যাক্সিডেন্ট বসে আজকে মারা গেলাম, কালকে থেকে সে নির্ভর হয়ে যাবে। কত বছর ধরে এই সমস্যাটা তার? এটা তার ছোটোর থেকে এই সমস্যাটা। তাকে ছোটো থেকে আমি ডাক্তার দেখাইছি, তাকে থেরাপির জন্য কালুঘাটে নিয়ে গেছি সিআরপিতে। তারপর আসলে আমি আর্থিক কভার করতে পারি না। তারপর তাকে আমি আবার ঢাকা চিটাং মেডিকেলেও দেখাইছি, ওখানেও ওনারা আমাকে বলছে থেরাপি দাও, অপারেশন লাগবে। তারপর আবার শেষ পর্যায়ে আমি ঢাকা যেয়ে এই ডাক্তারের খোঁজ পাইছি এবং এই ডাক্তারের আন্ডারে আরও অনেক রুগী ভালো হয়েছে ওরকম। তো সবাই বলছে তুমি ওখানে নিয়ে যাও। এখন ওখানে নিয়ে যেয়ে আমাকে আমার মানে ডাক্তার এই সাবজেক্টের ইয়েটা বললো। উনি কত টাকা খরচ হবে বলছে? সব মিলিয়ে আমার 10 লাখ টাকা দিছে। অপারেশন করতে হবে বলছে? 7টা অপারেশন লাগবে, ওর আরও অন্য ট্রিটমেন্ট লাগবে। ওর হাতও একটু সমস্যা আছে, ওর থেকে 3 থেকে 4 মাস ঢাকা ওর থাকতে হবে ওই ডাক্তারের আন্ডারে। আচ্ছা, এখন আপনি মেয়েকে নিয়ে কি করতে চাচ্ছেন? আমি চাচ্ছি আমার মেয়েটা যদি সবাই যদি আপনারা যদি একটু আমার মেয়ের পাশে থাকেন, আমি তাহলে আমার মেয়েটা চিকিৎসা করতে পারবো, ভালো একটা জীবন দিতে পারবো। আসলে আমি যদি চোখ হতো তাহলে আমি মা হিসেবে চোখটা দান করতে পারতাম, কিডনি হলে কিডনিটা দান করতে পারতাম, কিন্তু আমি তো এটা পারতেছি না, এটা আমার কোনো ক্ষমতা নেই। আমি সামান্য একটা বেতনে চাকরি করি, কোনো রকমে ওকে নিয়ে থাকি চলি। আচ্ছা দর্শক, মায়ের কান্না আপনারা শুনছেন,
কি একটা মানবিক বিষয়, কি একটা যন্ত্রণার বিষয়। তো আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আপনাদের সাহায্য এই মেয়েটার একটি সৎকায়ে জারিয়া হবে। মেয়েটার অপারেশনের জন্য আপনারা যদি সহযোগিতা করেন, তাহলে মেয়েটি একটি জীবন ফিরে পাবে এবং হাঁটতে পারবে, হেঁটে সেই স্কুলে যেতে পারবে। দর্শক, সিপি স্ট্রোক রোগে আক্রান্ত চট্টগ্রাম কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী ফারিহা তাবাসসুম সোহার সাথে আমরা কথা বলবো। তার এখন কি অবস্থা, সে কিভাবে হাঁটাচলা করছে, সেই বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমার নাম ফারিহা তাবাসসুম সোহা। আমি কাপাসগোলা বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়ছি 6ম শ্রেণীতে। তোমার কি হয়েছে? আমার হাঁটতে অনেক কষ্ট হয়। আমি প্রতিদিন স্কুলে যেতে পারি না, সবার মতন চলাফেরা করতে পারি না। এখন কেমন লাগছে তোমার? অনেক কষ্ট হচ্ছে। তুমি কি হাঁটতে চাও আবার? জি। তোমার কতদিন ধরে এই সমস্যা? আমার ছোট থেকে। 2 পায়ে সমস্যা? তোমার বন্ধুরা তোমার কি বলে? সবাই আমার সাথে কথা বলে, খেলে। তুমি খেলতে পারো না? আচ্ছা। তো দর্শক, আমরা ফারিহা তাবাসসুম সোহার সাথে আমরা কথা বলেছি। তার হাঁটতে অনেক কষ্ট হয়, তার বন্ধুরা যখন খেলে তারও খেলতে ইচ্ছা করে, কিন্তু সেই দুরারোগ্য যে ব্যাধি, সেই ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে সেই বন্ধুদের সাথে খেলতে পারে না। তার এটা অনেক কষ্ট। আমরা দর্শক তার মায়ের সাথে কথা বলবো আর একটু। তার মায়ের বিকাশ নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমরা স্ক্রলে দিয়ে দিব। যে যতটুকু পারবেন সাহায্যের হাত যদি বাড়াতে পারেন, তাহলে এই ছোট্ট বাচ্চাটি সে আবার নতুন জীবন ফিরে পাবে। তো আপনার কোনো বিকাশ নাম্বার বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যদি থাকে একটু যদি বলে দেন। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে। বিকাশ নাম্বার হচ্ছে 01882783 ওটা বিকাশও, ওটা নগদ। আমার ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আইএফএসি ব্যাংকে 02000873708551। এটা হচ্ছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, আর ওগুলো হচ্ছে আমার বিকাশ এবং নগদের নম্বর। আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আমি আমার মেয়েটাকে যাতে সুস্থ করতে পারি। আপনাদের সবার কাছে আমি হাত জোর করে বলছি, আপনারা আমার মেয়ের পাশে একটু দাঁড়ান, আমার মেয়েটাকে একটু ভালো করার জন্য সুযোগ দেন। অন্তপক্ষে আল্লাহ পাক আপনাদেরকে সবাইকে ভালো করবেন। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? চট্টগ্রামের চকবাজারের বাসিন্দা কোহিনুর বেগম, ওনার মেয়ে সোহা আজ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। আপনারা শুনলেন তারা কিভাবে চিকিৎসা করবে, তাদের বর্তমান পারিবারিক অবস্থা কেমন মহা সংকটে চলছে। এই অবস্থা উত্তরণের জন্য, সোহার সুস্থতার জন্য আপনারা দোয়া করবেন। পাশাপাশি আপনাদের যদি একটু মানবিক আবেদন থাকে, সামান্যটুকু অর্থ সংকট যদি দিয়ে আপনারা যদি তাদেরকে সহযোগিতা করতে পারেন, তাহলে বাংলাদেশের যে মানবিক এবং মানবিকতাটি দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্বের কাছে, সেটি আরও ভালোভাবেই ফুটে উঠবে। তো দর্শক, আমি মোহাম্মদ রবিল হোসেন আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।